আমাদের একমাত্র নেতা, আমাদের একিনে থাকতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার ইশক ও মহব্বত আপনার আমার কলবে সেট করতে হবে, ঠিক কিনা? নবীকে চিনতে হবে। আমরা কি নবীকে চিনি? আমরা কি নবীকে দেখছি? ভাইয়ার কি সমস্যা হচ্ছে? এখানে আসেন, আপনি এখানে আসেন ভাইয়া, আসেন। তাহলে অবশ্যই নবীকে আপনার আবার চিনতে হবে এবং নবীর পথে, নবীর দেখানো পথে আপনাকে আমার চলতে হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু নবীর পথে চলতে গেলে অনেক বিপদ আপদ মুসিবত আসে না? নাই? অবশ্যই আছে। তাহলে আমরা যে এখানে আসছি, এটা উদ্দেশ্য আছে না? নাই? আমি নিজেও বা আমার ছাত্র আছে, আমরা যে এখানে আসছি আমাদের উদ্দেশ্য আছে না? নাই? আমাদের মেন উদ্দেশ্য এখানে কোরআনুল কারীম নাই, কোরআনুল কারীম একটা নিয়ে আসেন, আগে বাদে গল্প হবে না, ডাইরেক্ট কোরআনের বয়ান হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনতে রাজি আছেন তো? কারণ আগে বাদে গল্প গুজব আমি করতে পারি না, হাসাহাসি খাসাখাসি এগুলো আমি পছন্দ করি না। কোরআন হাদিসের যা কথা, জাস্ট আমি যে কয়টা আয়াত বলেছি এবং হাদিস বলেছি এর ওপরে আমি আলোচনা রাখার চেষ্টা পাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে, যদি আলোচনা খারাপ লাগে, আপনারা বলবেন যে হুজুর আলোচনা চলবে না, বন্ধ করে দেয়। আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব। আমি পেলাপেলি করে আমার বয়ান করার দরকার নেই। আমি আসছি কোরআনের মহব্বতে, কোরআনের দুটি হক কথা বলার জন্যে। কারণ হক কথা বলার জন্যে আজকে অনেক আলেম ওলামাকে কি করেছে, বিশেষ ইঞ্জেকশন করে শহীদ করে দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় বাংলাদেশে অনেকে শহীদের বিনিময়ে আমরা দ্বিতীয়বার স্বাধীন পাইছি। কথা বলেন ঠিক কিনা? জালেমের জুলুম থেকে আমরা রেহাই পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের উদ্দেশ্য আছে যে এখানে আমরা আসছি, এটা উদ্দেশ্য অবশ্যই আছে যে মাহফিলে আমি যাব, যে কিছু আমলিয়ার কিছু বয়ান যদি হুজুর করে ভালো যদি লাগে তাহলে শুনবো, যদি মানার যোগ্য হয়, মানার মতো হয় তাহলে মানবো, ঠিক না? এই তো উদ্দেশ্য।